বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে নিজের ঘরে মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের 1.5 কোটি শ্রমিক এ রাজ্যে কাজ করেন, তাদেরকে তো আমরা অসম্মান করি না, কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এরা কি ভাষায় কথা বলতেন? এরা কি সেসব ভুলে গিয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এই মুহূর্তে বিজেপি শাসিত রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে ইটাহারের কয়েকশো শ্রমিককে। তাদের সাহায্য করার জন্য মুখ্য সচিব মনোজ পন্থকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এহেন ব্যবহারে মঙ্গলবার বিধানসভায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলায় কথা বলা কি অপরাধ? উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভার মান্নাই অঞ্চলের খিসাহার সহ অন্যান্য গ্রামগুলি থেকে 300-রও বেশি পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে যান। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে। এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব মনোজ পন্থকে অবিলম্বে তিনি রাজস্থানে হেনস্থার শিকার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাহায্যের জন্য নির্দেশ দেন। এরই মধ্যে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন বিষয়টি রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছেন। মহারাষ্ট্রের ঘটনার রেশ এখনো কাটেনি বললেই চলে। তারই এক সপ্তাহের মাথাতে ফের একবার এই ঘটনায় অত্যন্ত বিরক্ত মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। তিনি বলেন, বাঙালিদের প্রতি প্রধানমন্ত্রীর মনোভাব কি তা জানি না, কিন্তু এটা স্পষ্ট বিজেপি শাসিত রাজ্যগুলি বাঙালিদের নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। তবে রাজস্থানে আটকে থাকা বাঙালি শ্রমিকদের হেনস্থার বিষয়টি নিয়ে ওই রাজ্যের সঙ্গে কথা বলে শীঘ্রই তাদের ফেরানোর ব্যবস্থা করবেন মুখ্য সচিব, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।